হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে এখন বাজে 6:30। তো স্কুলে যাওয়ার জন্য ছেলেকে রেডি করানো হচ্ছে। রোজ দিন আমি রেডি করিয়ে দিই, আজকে তোমাদের দাদাভাই রেডি করাচ্ছে। কারণ ও মানে ছেলে আজকে স্কুলে যেতেই চাইছে না, একদম মানে উঠতেই চাইছিল না ঘুম থেকে। তো বায়না করছিল, সেই জন্য তোমাদের দাদাভাই রেডি করিয়ে দিচ্ছে। আর আজকে হচ্ছে ছেলে স্কুলে এক্সাম। তো এই ভিডিওটি হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখের ভিডিও। ওদের এক্সাম এমনিতে 1 তারিখ থেকে শুরু হয়েছে, তো 1 তারিখে সেরকম ভিডিও কিছু শ্যুট করা হয়নি। তো এটা হচ্ছে 2 তারিখের ভিডিও। আর এরকম অনেক ভিডিও আপলোড মানে আমার কাছে আছে, সেগুলো শ্যুট করে রেখে দিয়েছে। মানে কিছুই আপলোড করা হয়নি, আস্তে আস্তে আপলোড করব। তো ছেলে স্কুলে এই মানে ফার্স্ট টাইম হচ্ছে ও এক্সাম দেবে। মানে কি বলবো, এখন মনে হয় যে এই তো সেদিন স্কুলে ভর্তি করালাম আর এখনই এক্সাম। তো ওর বয়সী যখন ছিলাম তখন তো মানে এক্সাম যে কী জিনিস তখন জানতামই না। ও মানে ওর বয়সী আর কি। আর এমনিতে ছেলেও কিছুই জানে না যে এক্সাম কি, ও কিছুই জানে না। কিন্তু ছেলে এদিকে এক্সাম দেবে, ওর কোনো টেনশনই নেই। আমার যত রাজ্যে টেনশন হচ্ছে, আমার টেনশন মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যে কী লিখবে না লিখবে কে জানে। তো যাকে, ও তো কিছুই জানে না, ও সাহস করে বসবে তাহলেই হবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই রেডি হওয়ার জন্য তাড়াতাড়ি করছে, মানে ও তো বেরোবে সেই জন্যে। বাকিটা ও করে দিয়েছে আর বাকিটা আমি করাচ্ছি। মানে জামা প্যান্ট পরিয়ে দিয়েছে, এবার আমি মোজাটা পরিয়ে টিপটা পরিয়ে চুলটা আঁচড়ে দেবো। তো তাই করছি। আর কারণ তোমার দাদাভাইয়ের বেরোবে, ওরও আবার দেরি হয়ে যাবে। এমনিতেই তো আমি বললাম না, আমি রেডি করাই, মানে বেশিরভাগ আমি রেডি করাই। ওই কম বেশি মিলিয়ে দুজনেই রেডি করাই। মানে সকালে ব্রাশটা ও তোমাদের দাদাভাই ওকে করিয়ে দেয়, আর বাকিগুলো সব আমি করাই। কিন্তু আজকে পুরোটাই বেশিরভাগই তোমার দাদাভাই করাতে হয়েছে, সেই জন্য ওর যদি লেট হয়ে যায় খুব অসুবিধা হবে, কারণ ও আবার নিয়ে ছেলেকে নিয়ে বেরোবে। আর এদিকে দেখো ছেলে কিন্তু প্যান্টের মানে রীতিমতো টেনেই যাচ্ছে, কারণ ওকে সবসময় ফুল প্যান্ট ফুল হাতা জামা পরি, মানে স্কুলের দুটো তো ড্রেস, তো ওরকম ফুল হাতা মানে ফুল জামা আর ফুল প্যান্ট পরেই পাঠাতাম। আজকে ফার্স্ট টাইম মানে ওকে মানে হাফ হাতা জামা আর হাফ প্যান্ট পরে পাঠাচ্ছি, কারণ খুব গরমও পড়ে গেছে। তো সেই জন্য খুব ও মানে টেনে যাচ্ছে, মানে আরেকটু বড় হলে ভালো হতো পায়ের দিকে, তো সেই জন্য টেনে যাচ্ছে। তো ইচ্ছেও নেই। আর এদিকে দেখো ঘুম এখনও কাটছে না, মানে ছেলের ঘুম এখনও কাটছে না। যা হোক সকালে স্কুল মানে তাড়াতাড়ি তো যেতেই হবে। তো চলো ওকে একবারে রেডি করে দিই। এখন আমার কত কাজ পড়ে আছে, কোনো কাজই মানে শেষ হয়নি। ওকে মানে ওরা বেরিয়ে যাবে, তারপরেই সব কাজ সারবো, তারপর আবার স্কুলে ছেলেকে আনতে যেতে হবে। তো সেই জন্যে আর কি। তো ওকে সকালে কিছু হালকা কিছু মানে খাইয়ে পাঠানোর চেষ্টা করি, কিন্তু কিছুই খেতে চায় না। সকালে জলটাও খেতে চায় না, কিন্তু কিছু তো খেতে হবে বলো। তো সেই জন্য ওকে ছাতু শরবত করে, মানে তোমার দাদাভাইও এটা খেয়ে যায়, আর ছেলেকেও খাইয়ে পাঠানোর চেষ্টা করে। ও কতটা খায়, ও একটু মানে 1-2 গোট এরকমই খেয়েই যায়। তো তাও খেতে চায় না, কত পায় না, কিছুতেই খাবে না। জোর জার করে বুঝিয়ে বাজিয়ে এরকম করে খাওয়াতে হয়। আর আমার কাছে আজকে তো কিছুই করতে চাইছে না, কেন কে জানি না। তো ছাতুটা খাওয়াবো ভাবছিলাম, তারপরে তো ভুলেই গিয়েছিলাম যে ওকে সকালে খালি পেটে একটা ওষুধ আছে, ওষুধ খাওয়াতে হয়। তো ওষুধের কথা ভুলেই গেছিলাম, ছেলেই মনে করালো যে মামা আমাকে ওষুধ খাওয়ালে না। তো গলাতে ওকে আমি ওষুধটা খাওয়াতে এলাম। আর ছেলেকে ওষুধ ওকে আমি দিচ্ছি, কিন্তু ওর হবে না, ও হচ্ছে নিজেই ওষুধটা খাবে। সেই জন্য আমাকে চাইছিল বারবার করে। আর এটা 2 টাকা খাওয়াই, তার জন্য প্রথম টাকাটা আমি খাইয়ে দিচ্ছি, লাস্ট টাকাটা ও নিজেই খেলো। আর এদিকে দেখো আমার কাছে বললাম না, কিছুই করতে চাইছে না। তো সেই জন্য তোমার দাদাভাই আবার ছাতুটা নিয়ে ওকে খাওয়াচ্ছে। মানে আমার কাছে কেন জানি না আজকে খেতে চাইছে না, তো মানে কিছুই করতে চাইছে না। তো শরবত মানে ছাতুটাও পাপার কাছে খাবে বলে খাওয়ালো। মামা ব্যাগটা তোমার আজকে কি, তোমার আজকে কি কি বলো? পরীক্ষা, তাই তো? কি পরীক্ষা? হ্যাঁ, আজকে কি পরীক্ষা বলো, বলো বলো। বলছে না, বলতে পারে না। কি পরীক্ষা মামাম তোমার? কি পরীক্ষা বলে দাও। বলো। লিখবে তো? ম্যামরা যা জিজ্ঞেস করবে বলবে তো? চলো আসো, চলো।
টাটা মামাম, টাটা মামাম, টাটা। তো তোমার দাদাভাই বাইকটা বের করছে আর ছেলেকে বলছে চল, অনেকটা দেরি হয়ে গেছে। তো ও যাচ্ছে। আর এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে অন্যান্য দিনের তুলনায় আজকে দেরি হয়ে গেছে। যদিও বা বাইকে যাবে বেশি সময় লাগবে না, কিন্তু ওদের স্কুল তো 7টা, মানে 7টায় গেট বন্ধ করে দেয়, তো 7টার আগেই ঢুকতে হবে। তো চলো। আর তোমার দাদাভাই আমায় বলছে যে আমি আসলে জুতোটার উপরে রয়ে গেছে, তাড়াতাড়ির জন্য খালি পায়ে চলে এসেছি। তো আমার সেই জন্য বলছে যে জুতোটা কোথায়। আমি বললাম জুতোটা ওপরে রয়ে গেছে। তো সেটাই বললো। আর এরপর ওরা বেরিয়ে যাক, বেরিয়ে গেলে আমি একটা একটা করে কাজ সারবো। কোনো কাজই করা হয়নি। আর এমনিতে ওরা যত সময় না বেরোয় না, তত সময় কিছুই করতে পারি না, মানে ওরা বেরোয় তারপর আমি একটা একটা করে কাজ সারতে পারি। আর এমনিতে বলেছি যে আজকে মঙ্গলবার, তো আজকে পুরো নিরামিষ। তো কী রান্না করব বুঝতে পারছি না, মানে নিরামিষের দিন হলে না মাথা খারাপ হয়ে যায় যে কী রান্না করব না করব, মানে সব জিনিসটা তো ওরা খায় না, তো সেই জন্যে আর কি। তো কতটা কি দেখাতে পারবো তাও জানি না। আর এদিকে দেখো সত্যি সত্যি মানে 6:53, 54 এরকম হয়ে গেছে। তো ওরা পৌঁছে যাবে আশা করি টাইমের মধ্যে। আর এদিকে দেখো নিরামিষের জন্য মুগের ডাল করে সেদ্ধ করেছি, আর হচ্ছে সোয়াবিন করব। তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শ্যুট করা হয়নি, তো সেই জন্য। আর এদিকে দেখো ছেলেকে আনতেও চলে এসেছি স্কুল থেকে, মানে স্কুলে ওকে নিতে চলে এসেছি, কারণ টাইম হয়ে গেছিলো। আর একটু তাড়াতাড়ি এক্সাম হচ্ছে যেহেতু, সেই জন্য তাড়াতাড়ি ওদের ছুটি হয়ে গেছে, সেই জন্য আর কি পুরোটা তাড়াতাড়ি করে করেছি। তো তাই সেরকম রান্না টান্না কিছু শ্যুট করা হয়নি। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো